হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই আসছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী উপলক্ষে আমার আজকের রেসিপি মাটন ডাক বাংলো। জামাই ষষ্ঠীর দিন গতানুগতিক মাটনের ঝোল বা মাটন কষার পরিবর্তে অন্যরকম কিছু রান্না করতে ইচ্ছে করলে ট্রাই করতে পারেন এই রেসিপি, যা খেয়ে জামাই বাবাজি প্রশংসা করবেই। তাহলে শুরু করা যাক। প্রথমেই মাটন ম্যারিনেশনের জন্য মশলার মিশ্রণ তৈরি করব। তার জন্য হাফ কাপ টক দইয়ের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন ও এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মাটনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ও পিসগুলো মাঝারি সাইজের রেখেছি। পরিষ্কার হাতে মাটনের গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রান্নার জন্য মাটন ম্যারিনেট করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ম্যারিনেট করা অবস্থায় নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দিলে ভালো হয়। তবে একান্তই যদি সময় কম থাকে, সেক্ষেত্রে অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। মাটনের গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোলমরিচ, আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা। রয়েছে 5টা ছোট এলাচ, একটা বড় এলাচ, হাফ জয়িত্রী, 4 ভাগের 1 ভাগ জায়ফল, 5-6টা লবঙ্গ, 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। আমি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এর ফলে ঝাল কম হবে ও মশলার রং সুন্দর হবে। তবে কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকলে নর্মাল শুকনো লঙ্কাও ব্যবহার করা যেতে পারে। মোটামুটি 1.5-2 মিনিট ড্রাই রোস্ট করার পর মশলার রং চেঞ্জ হয়ে এসেছে ও এর থেকে সুন্দর গন্ধ আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলোকে নামিয়ে নিতে হবে যাতে মশলা পুড়ে না যায়। এখন এগুলোকে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর মশলা ঠান্ডা হয়ে এলে এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নেব। দেখুন, রাফলি গ্রাইন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে 4 টেবিল চামচ জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রান্না শুরু করব। গ্যাসে কড়াই গরম করে তাতে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হলে নুন হলুদ মাখানো আলুগুলো ভেজে নেব। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে হাফ করে কেটে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। যখন আলুগুলো এরকম হালকা ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। আলুগুলোকে এর থেকে বেশি ভাজবো না। বেশি ভাজলে পরে মাটনের সঙ্গে রান্না করার সময় আলুগুলো গলে ভেঙে যাবে। এবার ভেজে নেব নুন হলুদ মাখানো 4টে ডিম। দেখতেই পাচ্ছেন ডিমগুলোর গায়ে হালকা করে কয়েকটা কাট দিয়েছি। ডিমগুলোকেও মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ডাক বাংলো রান্নায় মাংসের সঙ্গে আলু ও ডিম দুটোই ব্যবহার করা হয়। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার তেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, হাফ চা চামচ রাঁধুনি ও 1-4 চা চামচ মেথি। এগুলোকে 10 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ফাইন চপ করে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এর ফলে পেঁয়াজে সুন্দর একটা রং হবে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখা দরকার, ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ ভাজবেন না। বেশি ভাজলে মেথিগুলো পুড়ে তেতো হয়ে যাবে। আর সেই কারণেই পেঁয়াজ দেওয়ার পর সাথে সাথেই একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে মেথিগুলো নিচে থেকে না যায়। লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5-6 মিনিট ভাজার পর পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা।
এগুলোকেও ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন দেওয়ার পর মিনিট 2 কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাই করে 5 মিনিট ধরে মাংস মশলার সঙ্গে কষিয়ে নেব। খেয়াল রাখবেন এই পর্যায়ে মাংস হাই ফ্লেমেই কষাতে হবে। আগেকার দিনের ডাক বাংলোগুলোতে নিজেদের ফার্মের বিভিন্ন উপকরণ ব্যবহার করে এইভাবে মাংস রান্না হতো। পরবর্তীকালে এই রেসিপিটাই মাটন ডাক বাংলো বলে ফেমাস হয়। আর মাটন ডাক বাংলোর মতোই ফেমাস আরেকটি রেসিপি হলো চিকেন ডাক বাংলো। সেটার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। 5 মিনিট হাই ফ্লেমে কষানোর পর এর মধ্যে দিচ্ছি টুকরো করা একটা মিডিয়াম সাইজের টমেটো, দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো নুন। খেয়াল রাখবেন ম্যারিনেশনেও কিন্তু অনেকটা নুন দেওয়া আছে। আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট কষিয়ে নেব। এই রান্নায় একটু অন্যরকম মশলা ব্যবহার করা হয় বলে এর ফ্লেভার ও টেস্ট সাধারণ মটন কষা বা ঝোলের থেকে একদম আলাদা হয়, কিন্তু এর স্বাদ হয় জাস্ট ফাটাফাটি। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কষানোর পর দেখুন মাংসর থেকে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এখনো এতে একটুও জল মেশাইনি। এখন তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আবারও মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। দেখুন মশলা ভালোভাবে কষে তেল ছেড়ে এসেছে ও যা জল বেরিয়েছিল সেটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ উষ্ণ গরম জল। জল মিক্সিং জারে ঢেলে নিয়ে দিয়েছি। এর ফলে জারে যা মশলা লেগেছিল সেটাও দেওয়া হলো। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে দিলাম। এটাকে লো ফ্লেমে 25 মিনিট রান্না হতে দেব। তবে মাঝে 2-1 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। ঢাকা দিয়ে 25 মিনিট রান্না করার পর ঢাকা খুলে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢাকা দিয়ে 25 মিনিট রান্না করার সময়ও মাঝে 2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তবে আলু যদি ভাজার সময় খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু এই পর্যায়ে আলু দেওয়া যাবে না, পরে দিতে হবে, কারণ নরম আলু এই সময় দিলে একদম গলে যাবে। একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 15 মিনিট রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রয়েছে। 15 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে যদি মনে হয় আলু খুব নরম হয়ে গেছে তাহলে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে আলু ভেঙে যাবে। এবার ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সাবধানেই নাড়াচাড়া করবেন, না হলে খুন্তির খোঁচায় ডিম ভেঙে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ঢাকা দিয়ে মোট 50 মিনিট রান্না করেছি ও শুরুর থেকে এখনো পর্যন্ত মোট 1 ঘন্টা 20-25 মিনিটের মতো রান্না করেছি। দেখুন মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে ও সুন্দর ঘন গ্রেভি তৈরি হয়েছে। তবে আপনাদের যদি মনে হয় মাংস আরো কিছুটা সেদ্ধ হবে তাহলে ঢাকা দিয়ে আরো 5 থেকে 10 মিনিট রান্না করে নেবেন। এখন কড়াই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ও এটাকে এভাবেই 5 মিনিট স্ট্যান্ডিং মোডে রেখে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং মোডে রাখার পর এটাকে সার্ভ করে নিচ্ছি। সরু চালের গরম ভাতের সঙ্গে এই রেসিপি দুর্দান্ত লাগবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে খুবই সুন্দর লাগবে। এবারের জামাই ষষ্ঠীতে মাংসের ঝোল বা মাটন কষার বদলে এই রেসিপি ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে অল করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন যেন সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়।
আজকের মতো এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।